এবং খেলাটা অত বড় নয়, আপনি যে জায়গা রিপ্রেজেন্ট করেছেন, যে জায়গায় পৌঁছেছেন, আমরা সত্যি গর্ব আমাদের কাছে। কিন্তু এই মাঠে আপনি খেলতে এসেছেন, আপনার প্রথম ম্যাচ, প্রথম কোয়ার্টার ফাইনাল, কিরকম লেগেছে এক্সপিরিয়েন্স? খুব ভালো, আর ভালো টুর্নামেন্ট, ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। এত ভিতরে একটা গ্রামের খেলাতে ম্যাক্সিমাম সবাই অনেকই ভালো প্লেয়ার খেলতেও এসেছে, দেখেও ভালো লাগে কি ভিতরে এত গ্রামের ভিতরে এত একটা ভালো টুর্নামেন্টে সবাই খেলতেও এসেছে, সবাই পার্টিসিপেট করছে। খেলাটা পরবর্তীকালে আরও ভালো হবে, আরও প্লেয়ার আসবে। ওকে, আর একটুখানি আপনার আইএসপিএল এর জার্নি সম্বন্ধে। আইএসপিএল অত বড় মঞ্চ, যদি বলা যায় টেনিস ক্রিকেট ভারতবর্ষের সব থেকে বড় মঞ্চ, সেটা হচ্ছে আইএসপিএল। সেখানে ড্রেসিং রুম থেকে শুরু করে কি ধরনের প্র্যাকটিস করেছেন আপনারা, কি ধরনের ফিটনেস ট্রেনিং পেয়েছেন, বা কি ধরনের ড্রিল করতেন যার জন্য আপনার বোলিং বা ব্যাটিংটা অনেকটা ভালো হতো, বা সমস্ত কিছু নিয়ে আইএসপিএল সম্বন্ধে আমাদের যেগুলো সাধারণ মানুষ জানে না বা আমরা জানি না, সেই ড্রেসিং রুমের কথা সমস্ত কিছু যদি একটুখানি শেয়ার করেন। আইএসপিএল একটা ডিফারেন্ট ক্রিকেট, কারণ ওইখানে 5 ওভার পর্যন্ত কোনো স্কোর সেরকমভাবে হয় না। আবার কোনো ম্যাচে স্কোর হয়, কিছু টেপ বল থাকে, অনেক ডিসিপ্লিন ক্রিকেট হয়। যারা পেশেন্স রাখে তারাই ভালো খেলে ওইখানে, যারা পেশেন্স রেখেছে তারা ভালো খেলেছে। সাগর যেমন শুরু থেকে লেদার খেলতো, তাই ও পেশেন্সে ও ক্রিকেটটা ভালো খেলেছে। পরবর্তীকালে আমরাও আস্তে আস্তে মানে অ্যাডজাস্ট করছি কি আরও রান করবো আর আরও পারফরমেন্স যেন ভালো হয়। পরবর্তীকালে যদি টুর্নামেন্টটা আরও পার্টিসিপেট পাই, আমি যদি কোনো টিমে থাকি আবার ভালো হবে। ওকে, আর এখন যারা যারা ইয়ং ছেলেপুলেরা সবার তো আর লেটার বল ভর্তি হতে পারে না বা একাডেমিতে যেতে পারে না, তারা টেনিস বল খেলে। আমাদের কিন্তু সবাই সাধারণ ছেলেপুলেরা, গরিব ছেলেরাও টেনিস বল খেলে। তো টেনিস বল খেলতে খেলতে ওই যে মঞ্চটাই যাওয়ার একটা স্বপ্ন থাকে যে আমি ভবিষ্যতে সরোজ প্রামাণিক হব, কারণ সরোজ প্রামাণিক এখন শুধুমাত্র একটা নাম নয়, ব্র্যান্ড হয়ে গিয়েছে। তো তারা ইন্সপিরেশন, আপনারা তাদের কাছে ইন্সপিরেশন। সরোজ, জগৎ, সাগর, এদেরকে দেখে ছেলেরা সবসময় ফোনে দেখে এবং তাদেরকে দেখে অনুকরণ করে। সরোজ যেভাবে বোলিং অ্যাকশনটা করে সেইভাবে বল করার চেষ্টা করে। এই ধরনের সেই ধরনের বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে তাদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে চাইবেন? এখন অনেক ইয়ং প্লেয়ার উঠেছে, অনেক ইয়ং প্লেয়ার ভালো ভালো খেলছে, ভালো জায়গায় খেলছে। এখন তো টেনিস ক্রিকেটে এরকম নেই কি খেললে পয়সা পাবে না, কারণ টেনিস ক্রিকেটে এখন এত পয়সা এসছে, মানে সবাই এত টাকা পাচ্ছে। টেনিস ক্রিকেটটাকে মানে ব্যাকফুটে ভাবলে চলবে না। টেনিস ক্রিকেটটাকে সিরিয়াস হিসাবেই খেলো, যত বছরই খেলবে তাদের যত লংজিভিটি হবে তত আরও পয়সা বাড়বে, যত খেলতে থাকবে। কারণ টেনিস ক্রিকেটে এখন নর্মালি এত পয়সা হয়ে গেছে যেটা আনুমানিকও করা যেত না। আজ থেকে আমরা যখন 7-8 বছর আগের থেকে এত ভাবতে পারিনি যে এইরকম হবে। তো যত খেলবে, যত প্লেয়াররা যত প্র্যাকটিস করবে, নিজেকে ফিট রাখবে, আরও বেশি পয়সা কামাবে, আর টেনিস ক্রিকেটটার ফিউচার আরও ভালো হবে। ওকে, আর লাস্ট কোয়েশ্চেন, সরোজ প্রামাণিক ব্রেকফাস্টে কি খায়? নর্মাল খাবার যেগুলো খাই সাধারণত, ডিম টোস্ট, এগুলো সব এমনি নর্মাল খাবার, এমনি কোনো না। Okay, thank you. And the man of the match award goes to Mr. Sharad Pramani.